অপটিক্যাল আইসোমারিজমের নাম লেখার সময় তোমরা লক্ষ্য করে থাকবে সামনে একটা বড় হাতের ডি, একটা বড় হাতের এল বসানো হয়, অর্থাৎ ডি আইসোমার, এল আইসোমার। কিভাবে বের করতে হয় কোনটা ডি কোনটা এল, এখন আমরা সেটা শিখব। তোমাদের বইতে একটা হাস্যকর নিয়ম শেখানো হয়, সেটা হচ্ছে যে কাইরাল কার্বনের ডান দিকে OH থাকলে সেটা ডি, আর বাম দিকে থাকলে এল, এবং মনে রাখার জন্য ওকে বলা হয় ডিতে ডান আর এল এর লেফট হয়ে থাকে। এটা খুব হাস্যকর নিয়ম, কারণ সব ক্ষেত্রে OH থাকবে না, কোনো কোনো ক্ষেত্রে OHটা উপরে থাকতে পারে। অর্থাৎ এই ডান বাম দিয়ে ডি আর এল বের করা শিখলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়বে। আসলে এর জন্য একটা সুন্দর নিয়ম আছে, নিয়মটাকে বলা হয় CRN রুল বা করণ রুল। প্রথমে বুঝতে হবে CR আর N এগুলোর মানে কি। সি দিয়ে বোঝানো হয় COOH, CO, CHO, অর্থাৎ কার্বন আছে এমন ফাংশনাল গ্রুপগুলোকে, অর্থাৎ কার্বন বিশিষ্ট কার্যকরী যে কোনো মূলককেই বলা হয় সি। আর দিয়ে বোঝানো হয় অ্যালকাইল গ্রুপ এবং হাইড্রোজেনকে, আর এন দিয়ে বোঝানো হয় বেসিক্যালি কার্বন নাই এমন সকল কার্যকরী মূলককে। তাহলে আসো আমরা দেখো এই রুলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। একটা বড় যৌগ, যেমন এই যৌগটাতে 3টা কাইরাল কার্বন আছে, যেগুলোকে আমি স্টার মার্ক দিয়ে চিহ্নিত করলাম। করণ রুল অ্যাপ্লাই করতে হয়, যেমন COOH 1 নম্বর কার্বন, নিয়ম হচ্ছে 1 নম্বর কার্বন থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। মনে রাখবে, অনেকগুলো কাইরাল কার্বন থাকলে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে 1 নম্বর কার্বন থেকে সবচেয়ে ফার্দেস্ট কাইরাল কার্বন, অর্থাৎ এই জায়গাতে। এখন লক্ষ্য করো কিভাবে CRN রুলসটা কাজ করে। আমি চিন্তা করব এই কার্বনের 4 হাতে যে গ্রুপগুলো যুক্ত আছে, কোনটা সি, কোনটা আর, আর কোনটা এন। লক্ষ্য করো এই কার্বনের এই উপরের দিকে COOH গ্রুপ আছে, COOH মিলে যাওয়ার এই মাথাটাকে আমরা নাম দিব সি। তারপর লক্ষ্য করো আর, অ্যালকাইল অথবা হাইড্রোজেন, হাইড্রোজেনও আছে, অ্যালকাইল আছে, যেহেতু অ্যালকাইল আছে তাই আমরা অ্যালকাইলকেই আর ধরবো, অ্যালকাইল না থাকলে আমি হাইড্রোজেনটাকে আর ধরতাম। আর এন হচ্ছে NH2OH গ্রুপগুলো, তার মানে এটা হচ্ছে এন। তাহলে এই কার্বনের 3 মাথায় আমি লিখে ফেললাম CRN। এবার একটু চিন্তা করো তো, তুমি যদি হাত ঘুরিয়ে আনো তোমার হাতটা কোন বরাবর ঘুরতেছে, CRN, CRN। দেখো তোমার হাতটা এইরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে নিয়ম হচ্ছে তোমার হাত যদি এভাবে চিহ্নিত করার পর অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে ঘোরে তাহলে এটা ডি আইসোমার হবে, আর তোমার হাত যদি কোনোভাবে ক্লকওয়াইজ মোশনে ঘুরে তাহলে এটা হবে এল আইসোমার। তাহলে এভাবে CRN লিখে হাত ঘুরিয়ে জিনিসটাকে বের করতে হয়। তাহলে আসলে এখানে আমরা রুলসটা অ্যাপ্লাই করি। COOHটা হবে সি, CH3টা হচ্ছে আর, আর OHটা হচ্ছে এন। তাহলে লক্ষ্য করো CRN যদি করি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, এটার নাম হবে ডি আইসোমার। আর এখানে লক্ষ্য করো সি, আর এখানে লক্ষ্য করো এটা এন, আর এটা হচ্ছে আর। তাহলে এইভাবে ঘুরতে হলে ক্লকওয়াইজ মোশনে ঘুরে, তাহলে এটা হবে এল। তাহলে এইভাবে ক্লকওয়াইজ হলে এল এবং অ্যান্টি ক্লকওয়াইজে CRN ঘুরলে ডি আইসোমার নাম দিতে হবে। এইভাবে যদি নামকরণ করো তাহলে কোনো দিন যদি এই যৌগটাকে 90 ডিগ্রি রোটেট করেও পরীক্ষার খাতায় লেখা থাকে, তুমি সঠিকভাবে DRL বের করতে হবে। ডান আর বাম দিয়ে এই জিনিসটা মনে রাখবে না। আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, এই ডি আর এল দিয়ে আমরা জাস্ট বোঝাচ্ছি স্ট্রাকচারে গ্রুপগুলো কোনটা কোন দিকে থাকতেছে। তাই মনে রাখবে DL কেবলমাত্র স্ট্রাকচার বোঝায়, DL দিয়ে কেবলমাত্র স্ট্রাকচার বোঝায়, অপটিক্যাল রোটেশন বোঝায় না। তুমি যে হাত দিয়ে ঘোরাচ্ছ এর মানে এই না যে ও লাইটকে উল্টা দিকে ঘুরায়, ও লাইটকে ক্লকওয়াইজ ঘোরায়, এরকম কোনো মানে নাই। DRL দিয়ে অনলি স্ট্রাকচার বোঝায়, কোনোভাবেই রোটেশন বোঝায় না। তাই শুধুমাত্র এই বড় হাতের ডি আর বড় হাতের এল দিয়ে তুমি বুঝতে পারবে কাইরাল কার্বনের কোন দিকে কোন গ্রুপগুলো আছে। কোনোভাবেই এটা দ্বারা অপটিক্যাল রোটেশনের ডিগ্রি, যেমন 2.3 ডিগ্রি, -2.3 ডিগ্রি, এগুলো বোঝা যায় না। তাই কখনোই এই জিনিসটা কনফিউজ করবে না। DRL বের করতে হয় করণ রুলস দিয়ে, এবং এই DRL শুধুমাত্র স্ট্রাকচার বোঝাবে।